হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি আমাদের একটা বেস্ট ফ্রেন্ড ডেটে অনেকদিন বাদে। মানে এই প্ল্যানটাও যে মানে হঠাৎ করে হয়েছে কালকে রাতের বেলাতে, আর আজকে সকালবেলা সেটা ফাইনালাইজ হয়েছে। ফাইনালি এখন প্রিন্সেপ ঘাটে রয়েছি আর রাস্তা দিয়ে হাঁটছি আমরা। একটুখানি সেজে গুজে ভালো করে বেরিয়েছি এখন যাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড অফ ডি কোয়ার্কি। হ্যাঁ, তোমরা ভাবতে পারো যে আমি দুবার করে কেন ইন্ট্রো দিলাম, বাট এইটা হচ্ছে আমার ইন্ট্রো দেওয়ার একটা সিগনেচার ফর্ম। তো এইটা ছাড়া আমার মনে হয় যেন আমার ইন্ট্রোটা ইনকমপ্লিটই রইলো। তো আজকে আমি আর শ্রেয়া মিলে এসছিলাম প্রিন্সেপ ঘাটে, একটা টাইপ অফ বেস্ট ফ্রেন্ড ডেট। আর প্রায় আমি 2-3 বছর বাদে এই প্রিন্সেপ ঘাটে এসছি। বাবুঘাটের আগে অনেকবারই এসছি, কিন্তু সেই ব্লগগুলোর ক্লিপগুলো আমার কাছে রয়েই গেছে। এখনো অবধি সেগুলো আমার এডিট করে ওঠা হয়নি। আর হ্যাঁ, আমার গলাটা একটু ভারী ভারী লাগতেই পারে, কারণ সত্যি কথা বলতে সর্দি আর কাশির মধ্যে দিয়েই এখন যাচ্ছি ওয়েদার চেঞ্জের জন্য। 16ই নভেম্বর থেকে বেশ মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে রাতের দিকে, বাট সকালবেলার দিকে মনে হয় যেন একটু গরমই লাগছে। ছোট্ট একটা আছে। সুন্দর লাগে, ওপাশেও একটা আছে। এরপর আমরা এই গঙ্গার ঘাটের দিকে গেলাম। আর আগের দিনই ছট পুজো ছিল, তাই গঙ্গার ঘাটে দেখলাম বেশ ভালোই ফুল, নানান রকমের পুজোর সামগ্রী সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিন্তু গঙ্গার ঘাটে দাঁড়িয়ে বেশ কিন্তু ভালোই লাগছিল। এরপর শ্রেয়া আমি নানান ধরনের ফটো ক্লিক করছিলাম, নানান ধরনের ভিডিওর ক্লিপ নিচ্ছিলাম। বহুদিন পরে এই গঙ্গার ঘাটে এসে বেশ ভালোই লাগছিল। তার মধ্যে এই যে আলোটা দিচ্ছিল, আলোর জন্য যেন আরো সুন্দর লাগছিল। এরপর দুজনে হাত ধরাধরি করে বেরিয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, মানে বাবুঘাটের উদ্দেশ্যে। আর বেশ ভালোই লাগছিল। আমরা তো প্রচুর ভিডিওস, প্রচুর ক্লিপস নিয়েছি এইখানে। যেমন আজকে মানে সুন্দর লাগছিল, তেমন কিন্তু বাবুঘাট আর প্রিন্সেপ ঘাটে ভালোই ভিড় ছিল। বাট এদিকে আমরা আজকে খুবই দুজনে মিলে মজা করেছি। প্রায় অনেক দিন বাদে আমরা একটা আউটিং করলাম। তারপর মাঝখানে একটুখানি ফুচকা ব্রেক নিয়েছিলাম, কারণ মানে টাইপ অফ ফুচকা আর পানিপুরি কম্বিনেশন বলতে পারো, কারণ আমাদের কলকাতার ফুচকার জলটা এই গ্রিন কালারের হয় না, কিন্তু খুব ভালো ছিল। আর ইনি গান গাইছিলেন, এনার গানটা শুনে কিছুক্ষণের জন্য আমরা দাঁড়িয়ে গিয়ে এনার গানটা শুনছিলাম। তারপর এইখানে যে মন্দিরটা ছিল, সেই মন্দিরের সামনে আমরা একটু দাঁড়িয়েছিলাম। ভোলে বাবাকে এইখানে দুব্ব, অপরাজিতা ফুল, নানান ধরনের লাল ফুল, আকন্দমালা দিয়ে খুব সুন্দরভাবে এখানে সাজানো হচ্ছিল। আর এই মন্দিরটা অনেকবারই এসেছিলাম, বেশ ভালো লেগেছে। আর লাকিলি আজকে আমরা বাবুঘাটের গঙ্গা আরতিটা আবার উইটনেস করতে পেরেছি, কারণ দুইবার এসেছিলাম, দুইবারই কোনো না কোনো কারণে কলকাতার এই বাবুঘাটে সেদিন আমরা গঙ্গা আরতি দেখতে পাইনি। আগেও দেখেছি, বাট যাই হোক, অনেকদিন বাদে দেখলাম, খুবই ভালো লেগেছে। এইখানে কলকাতার গঙ্গা আরতি দেখে আমার মনে পড়ে যাচ্ছিল বারাণসীর দশাসমেত ঘাটের গঙ্গা আরতি। সে এক আলাদাই অনুভূতি। আমার বারাণসীর ব্লগে সেটা কিন্তু ডিটেলে সেই গঙ্গা আরতি ক্যাপচার করা আছে, তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু দেখতে পারো। এছাড়াও বারাণসীর নানান রকমের জায়গা এক্সপ্লোর করেছিলাম, খাবার এক্সপ্লোর করেছিলাম। তোমরা যদি জানতে চাও তাহলে কিন্তু ওই ব্লগটা দেখতে পারো গিয়ে। এরপর আমরা গেছিলাম বাবুঘাট ব্রিজে। সেখানে বেশ ভালো লাগছিল। এই ব্রিজটা রাতের বেলা এত সুন্দরভাবে লাইটিং করা থাকে যে খুবই ভালো লাগে। আর যত টাইম এগোচ্ছিল তত বেশি ক্রাউডও কিন্তু ব্রিজের মধ্যে হয়ে যাচ্ছিল। ওই যে দূরে সব থেকে আলোকময় যেই লঞ্চটা যাচ্ছে, সেই লঞ্চটাতে আমার ওঠার সিরিয়াসলি অনেক ইচ্ছা রয়েছে। নেক্সট টাইম গেলে আমি এই লঞ্চটাতে নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করব। নাকি মিলেনিয়াম পার্ক থেকে এই লঞ্চটি ছাড়ে আর পুরো এই গঙ্গার ঘাটগুলি ঘোরায়। তো আমার ইচ্ছা আছে নেক্সট টাইম যেদিন যাব সেই দিন এই লঞ্চটিকে নিশ্চয়ই চড়বো।
এখন আমরা চলে এসেছি বাবুঘাট ব্রিজে। আর মানে খুবই ভালো লাগছে, বহুদিন বাদে এসেছি আর সেই নানান ফটোস ক্লিক করেছি, তারপরে ভিডিওস ক্লিক করেছি। এরপর এখান থেকে আমরা বেরিয়ে যাব হচ্ছে স্প্ল্যানেডের জন্য, নিউ ক্যাথিতে যাব, বিকজ ওখানকার মানে ফিশ ফিঙ্গার খুবই ভালো। আমার অ্যাম্বিয়েন্সটাও হ্যাঁ, সুন্দর, আর তার সাথে একটু চিটচ্যাট করবো আর কি আমরা। মানে আরেকটা কথা তোমাদের বলি, একটু আগে যে ক্লিপটা দেখলে সেটা নিতে গিয়ে মানে কিছু লোক তাকিয়েছিল এমন করে, এবার এমন অকওয়ার্ড হয়ে পড়েছি, মানে সেরকম তো আমরা এক্সপিরিয়েন্সড একেবারে নই, তো সেই জন্য খুব অকওয়ার্ড হয়ে গেছিলাম আমরা। এবার কি তোমাদেরকে বলতে যাব সেটাই মাথা থেকে বেরিয়ে গেছে আমাদের। মানে ভুলেই গেছি আর কি। এরপর বাবুঘাট থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম স্প্ল্যানেডে। তারপর আমরা পৌঁছে গেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন নিউ ক্যাথিতে। এখানকার খাবারগুলো আমার জাস্ট অসাধারণ লাগে। আর এখানে স্টার্টারের মধ্যে আমরা নিয়েছিলাম ফিশ ফিঙ্গার, কারণ আমি এটা শ্রেয়াকে রেকমেন্ড করেছিলাম। বাবা কেমন একটা তেরে নাম টাইপের হয়ে গেছি। স্টার্টার অর্ডার করার পর এরপর ছিল হচ্ছে মেন কোর্স। তবে মেন কোর্সটা তোমাদের পরে বলছি। এখানে এসেছিলো আমাদের এই ফিশ ফিঙ্গার। এরা ফিশ ফিঙ্গারটা খুব ভালো সার্ভ করে, পুরো ফ্রেশ ভেটকি থাকে, মানে তুমি খেলেই বুঝতে পারবে যে টেস্টটা কেমন। আর এদের একটা নিজেদের তৈরি একটা মেয়োনিজের সাথেই সার্ভ করে। এরপর এটিকে ট্রাই করলাম। আমি একটু অবশ্য চিন্তিতই ছিলাম, কারণ যেই জায়গার খাবার ধরো আমার প্রথম দিন ভালো লাগলো, নেক্সট দিন যদি আমি সেটা নিজে অন্য কাউকে নিয়ে যাই সেই জায়গাটাতে, আর সেই জায়গারই খাবারটা সেদিনের জন্য জানি না কেন বাট খারাপ হয়, যাকে নিয়ে যাই তার ভালো লাগে না। হাইলি রেকমেন্ড। বাট লাকিলি এই টাইম মানে নিউ ক্যাথিতে আমি গিয়ে ডিসঅ্যাপয়েন্ট হইনি। খাবারগুলো প্রত্যেকটি খুব ভালো ছিল। এরপর নেওয়া হয়েছিল প্রন সেজুয়ান নুডলস। এখানে চিংড়ি মাছ, ভেজিস, ডিম খুব ভালোভাবে দেওয়া ছিল, মানে কোনো কিছুরই কম ছিল না। আর আমাদের দুজনের জন্য এটি সাফিসিয়েন্ট ছিল, বরং কোয়ান্টিটি একটু বেশি হয়ে গেছিলো আমাদের দুজনের জন্য। আমি সেটা নিয়ে আরও বেশি চিন্তিত ছিলাম, বিকজ খাবার নষ্ট করাটা আমি একদমই পছন্দ করি না। আমি ভাবছিলাম যে ফিনিশ করতে পারবো কি না। এবার শ্রেয়া প্রচুর ঝাল খায়, সেই তুলনায় আমি একটু কম ঝাল খাই। সেই জন্য আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে ঝাল লেগেছে কিনা। ও বললো যে না, একদমই ঝাল নেই। বাট আমার একটু ঝাল লেগেছিল সেইটা, বাট টেস্ট অনুযায়ী খুবই সুন্দর। এরপর নিউ ক্যাথি থেকে বেরিয়ে আমরা দুটো আইসক্রিম কিনেছিলাম, অ্যাজ অলওয়েজ আমার পছন্দের চকো ভ্যানিলা কর্নেটো, আর শ্রেয়া নিয়েছিল একটা ডাবল চকলেট কর্নেটো। এরপর আমরা আইসক্রিম খেতে খেতে যাচ্ছিলাম হচ্ছে বাস ধরার জন্য, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। তাই এই ক্লিপসটা ছিল বাসে বসে। এরপর দুজনে একটা একটা করে হ্যাপিডেন্ট খেতে খেতে এলাম বাড়ির দিকে। বাস থেকে নেমে এবার যাচ্ছিলাম, ও আমাকে গলি অবধি ছাড়তে যাচ্ছিল। তো এরপর আমি টাটা বলে চলে গেলাম যে যার বাড়ির উদ্দেশ্যে। আজকের জন্য এতটুকুই শেয়ার করলাম। টিল দেন টেক কেয়ার অ্যান্ড পিস।